ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের মাংস দিয়ে লাউ রান্নার রেসিপি। আর রান্না করা মাংস দিয়ে লাউটা খেতে তো দুর্দান্ত লাগে, কি বলবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আসো তাহলে দেখে নাও আমি লাউটি কীভাবে রান্না করি। আমি একটা এরকম মিডিয়াম সাইজের লাউ নিয়েছি, তোমরাও এরকম মিডিয়াম সাইজের লাউ দিয়ে করবে, তাহলে এই রেসিপিটি দুর্দান্ত হবে। আমি লাউটাকে ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি এইভাবে কেটে নিয়েছি, তোমাদের পছন্দ মতো তোমরা কেটে নেবে। আর আমি এখানটায় রান্না করা মাংস নিয়েছি। আমাদের বাড়িতে যেসব মাংস রান্না করি খেয়ে দিয়ে অবশিষ্ট থেকে যায়, সেই মাংসটা আর কেউ খেতে চায় না, সেই মাংস দিয়ে আমি লাউটা রান্না করব। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, না হলে তোমরা বুঝতে পারবে না। আমি আজ মাটির চুলায় রান্না করছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কিছুটা পাঁচফোড়ন ছিটিয়ে দিলাম, 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম, বাকি শুকনো মশলাগুলো পুড়ে যাবে সেই জন্য পানিটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষানোর পরে যে কেটে রেখেছিলাম ওই লাউটা দিয়ে দিলাম। এইভাবে চাষনা দিয়ে ঘাটামেটা করে একটু নেড়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে। আর কে লাউ খেতে ভালোবাসো অবশ্যই একটি কমেন্ট করবে। দেখো আমি ঘাটামেটাকে লেড়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর চুলা রাসটাকে একটু মিডিয়াম করে দিয়েছিলাম। আমি যে মাংসটা রান্না করা ছিল সেই মাংসটা দিয়ে দিলাম। দেখো রান্না করা মাংস দিয়ে যে এত সুন্দর লাউ রান্না হয়, তোমরা না খেলে বুঝতেই পারবে না। একবার রান্না করে দেখো বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। মাংসটাকে দিয়ে এইভাবে আবারও ভালো করে ঘাটামেটা করে লেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখো আরেকবার আমি নেড়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আবারও 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখো আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে। আর কতটা ঝোল বের হয়েছে দেখো বন্ধুরা, লাউ থেকে যে কতটা পানি বের হয়, তোমরা যদি লাউ রান্না করে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো আমার ঝোল বের হয়ে গেছে। ঝোলটা কিছুক্ষণ আমি মেরে নিয়ে দেখো 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু এই গরম মশলাটা দিবে, নাহলে টেস্টটা ভালো আসবে না। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা, আমি কমেন্টের রিপ্লাই দেবো। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবা, যখনই নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখো মশলাটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে চুলা রাসটাকে বন্ধ করে দিলাম। মাশাআল্লাহ দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো। তোমরা তো লাউ অনেক রকম খেয়েছো, কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সঙ্গেও খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। আর কে লাউ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবা। দেখো বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি, দিয়ে একটি বাটিতে ঢেলে নিচ্ছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।